আচ্ছা মাহফুজ, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাচ্ছি, মানে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। তুই যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, তারপরে লতে পড়তেছিস, ভালো মেরিট ছিল, পাশাপাশি অনলাইনে ইনস্ট্রাক্টর হিসেবেও বেশ কয়েক বছর ধরে কাজ করতেছিস, এবং তোর হাত ধরেই কয়েকশো স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে বর্তমানে পড়তেছে, এবং লয়ের স্টুডেন্টও এর মধ্যে অনেক আছে। তো আমি তোর কাছ থেকে কয়েকটা পয়েন্ট জানতে চাই। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো একজন স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষা দেয়, বিশেষ করে ধর রাজশাহী ইউনিভার্সিটি, এই রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো করতে হলে তারা আসলে কোন জায়গাটা ফলো করা উচিত? তার আগে তুই আমাকে দুই তিনটা পয়েন্ট বলবি। পয়েন্টগুলো হচ্ছে কোন কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করার কারণে ভার্সিটিতে বা রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পায় না, ভুলগুলা কি কি? প্রথমত, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স পেতে চায়, তাহলে ফার্স্ট অফ অল যে কথাটা কয়েক শতবার ইতিমধ্যেই বলছি, সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবশ্যই প্রশ্ন ব্যাংক কাছে রাখতে হবে। তো যদি কেউ এ ইউনিটে পরীক্ষা দেয় কিংবা বি ইউনিট, সেটা কমার্সের হতে পারে, নন কমার্সের হতে পারে, তো ওই ইউনিটের প্রশ্ন ব্যাংক ডেফিনেটলি তার কাছে রাখতে হবে। কারণ এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এটা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কেউ যদি ফার্স্ট টাইমার হয়, সে যদি পরীক্ষা দেয়, কিংবা অন্যান্য ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, সব জায়গায় যেখানেই পরীক্ষা দিবে না কেন, আগে ওই ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক তার কাছে রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন ব্যাংক রাখার পরে বিগত অ্যাটলিস্ট আমি সাজেশন দিই সবসময় যে 5টা বছরের প্রশ্ন ডিপ ধারণা থাকে, 5টা বছরের প্রশ্ন সম্পর্কে। বিশেষত 5 বছরের সমাজ থেকে কয়টা প্রশ্ন আসছিল ওর জানা থাকবে, রাইট ফর্ম আর ভার্ব থেকে কয়টা প্রশ্ন আসছে, কিংবা সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়টা আসছে, কারেক্ট স্পেলিং থেকে কয়টা আসছে, ইডিয়ম ফ্রেজ থেকে কয়টা আসছে, লিটারেচার থেকে প্রশ্ন আসছে কি আসেনি, প্রশ্ন করে কি করে না, তারপরে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলা থেকে কোন ইউনিভার্সিটি বেশি করে, কোন ইউনিভার্সিটি কম করে, করলে কয়টা করে প্রশ্ন করে, এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। এবং তার পরবর্তীতে পড়া। তো স্টুডেন্টরা ভুল যেটা করে, এটা যদি আমি বলি, তাহলে ফার্স্ট অফ অল প্রশ্ন প্যাটার্নটা ফার্স্ট টাইমে যারা শিক্ষার্থী থাকে, এরা প্রশ্ন প্যাটার্নটা প্রথমেই বুঝতে পারে না। না বোঝার কারণে তাদের প্রস্তুতিটা, যেহেতু প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেনি, প্রস্তুতিটা হয়ে যাচ্ছে অন্য প্যাটার্নের। সেটা দেখা যায় কোন একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক হচ্ছে না, বা তার স্বপ্নের ইউনিভার্সিটি কেন্দ্রিক হচ্ছে না, একটা বিষয়। আরেকটা বিষয় এখন সব থেকে বড়, সেটা হলো এখন প্রচুর পরিমাণে অনলাইনে ফ্রি গাইডলাইন পাওয়া যায়, কিংবা পেজের কোনো শেষ নাই, কয়েক হাজার পেজ এখন সামনে আসে। তো এরা কি করে, সবাইকে ফলো করতে যায়, মনে করে সবার গাইডলাইন নিলে মনে হয় আমার নলেজটা অনেক বেশি এনরিচড হবে, সমৃদ্ধ হবে। কিন্তু ওই সবার গাইডলাইনে যে সে নিজেই একসময় খেল হারিয়ে যায়, তালগোল পাকিয়ে ফেলে, যে আসলে এক্স্যাক্টলি কি করা উচিত বা কোনটা করা উচিত না। সো এই গাইডলাইনের একটা বিড়ম্বনা বর্তমান সময়ের অনলাইন যারা ফলো করে তাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয়। সো এই জায়গা থেকে যদি কেউ একটা অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধানে প্রস্তুতি নেয়, দ্যাটস এনাফ ফর ইউ। তো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমার কাছে মনে হয়। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের মাহফুজ ভাইয়া কিন্তু খুবই ক্রুশাল দুইটা পয়েন্টের কথা বলছে। তুমি আসলে কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, এই ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা বোঝা তোমার জন্য জরুরি। তুমি যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্নই না বোঝো, নিজের মতো পড়ো, তাহলে কিন্তু এটা আলটিমেটলি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। তারপরে আরেকটা ব্যাপার হলো, তোমরা অনলাইনে যেহেতু অনেক বেশি ম্যাটেরিয়াল পাচ্ছ, বা গাইডলাইন যেটাকে বলে, মানে হাজার হাজার গাইডলাইন দেখার প্রয়োজন নেই। তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে, বা যাদের প্রিভিয়াস রেকর্ড ভালো, ওইখান থেকে তুমি জাস্ট একটা বা দুইটা গাইডলাইন অনুযায়ী তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা চালিয়ে যাবে। আচ্ছা, এর বাইরেও আমার মনে হয় যে স্টুডেন্টরা প্রথম পর্যায়ে যেরকম ধারাবাহিকভাবে পড়ে, শেষ পর্যায়ে ওইভাবে পড়তে পারে না, বা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার থাকে, ওরা মনে করে যে আমি ইতোমধ্যে অনেক কিছু জানি, আমার কিছুদিন পর থেকেও প্রিপারেশন শুরু করলে আমি মনে হয় ভালো করতে পারবো। এই পয়েন্টগুলোও তো মনে হয় যে একটা স্টুডেন্টের জন্য খারাপ দিক, আমার এটা মনে হয়, চান্স না অবশ্যই পাওয়ার কারণে। একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে কনসিস্টেন্সি বজায় রাখা। কারণ সফলতার মূল সূত্রটা হলো কনসিস্টেন্সি। তো স্টুডেন্টরা কি করে, কেউ দেখা যায় যারা ফার্স্ট টাইমার, অ্যাডমিশনের শুরুতেই বিভিন্ন কোচিংয়ে যে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে ভর্তি হয়ে লেকচার শিট নিয়ে, মেস নিয়ে, ভিআইপি পরিবেশ নিয়ে, কিংবা যে কোনোভাবেই হোক না কেন, এত উদ্যম নিয়ে যে শুরুটা করে, ওই শুরুটা শেষ দিন পর্যন্ত থাকে না। যখন দু একটা জায়গায় দেখে যে রেজাল্ট খারাপ আসতেছে, পারফরমেন্স ড্রপ করতেছে, তখন হতাশ হয়ে যায়। ধীরে ধীরে দেখা যায় এই অ্যাডমিশনের জায়গায় একটা সময় সে নিজেকে বোঝায় যে এটা হয়তো আমার দ্বারা সম্ভব না, বা এরকম একটা বিষয়। সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর জিনিস হলো, এরা মনে করে আমরা অলরেডি পড়ছি, এখনো আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। কেউ যদি ফিল করে যে আমার কাছে পর্যাপ্ত সময় আছে, তাহলে ও কোনোদিন একটা অর্গানাইজ প্রস্তুতি নিতে পারবে না। কারণ অ্যাডমিশনে আসলেই সময় থাকে না। এই দিনটা যারা ফার্স্ট টাইমার পরীক্ষা দিয়েছে, এরা আজকে ভর্তি হলো, কয়েকদিন পরেই মনে হবে অ্যাডমিশন পরীক্ষা চলে আসছে।
সো এটা আসলে কোনো সময় না। এখন কেউ যদি নিজেকে উপলব্ধি করায় যে না আমার কাছে সময় আছে, তার মানে ওর প্রস্তুতির ঘাটতি থেকে যাবে, ল্যাকিংস থেকে যাবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে সময় কিন্তু মানে স্রোতের চাইতেও দ্রুত চলে যায়। তুমি অ্যাডমিশন যখন থেকে শুরু করবা, দেখা যাবে যে তোমার কোন সময় তোমার 2-3 মাস চলে গেছে, তুমি কোনো কিছু বুঝবা না। তারপর দেখবা যে অ্যাডমিশনের যে পরীক্ষাটা হচ্ছে তোমার একদম দরজার কাছে চলে আসছে। যাই হোক, তোমাদের সময়ের প্রপার ইউটিলাইজটা করতে হবে। আর আরেকটা ব্যাপার হলো, আমার মনে হয় যে স্টুডেন্টদের অবশ্যই একটা পারফেক্ট রুটিন থাকা দরকার, এবং রুটিন অনুযায়ী দৈনিক কত ঘন্টা পড়া উচিত তোর কি মনে হয়? দৈনিক কত ঘন্টা, এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম হতে পারে। যদি কারোর প্রস্তুতি অনেক ভালো হয়, সে 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা পড়েও অনেক ভালো করতে পারে। আবার যদি দেখা যায় তার প্রস্তুতি ভালো, তার মেমোরাইজিং ক্যাপাসিটি কম, এখানে যেহেতু অনেক মেমোরাইজিং এর বিষয় আছে, তার কম্পারেটিভলি বেশি পড়তে হবে। বাট ইম্পর্টেন্ট যে বিষয়, দৈনিক যত ঘন্টা পড়লো ঠিক তত ঘন্টা তার আবার রিভিশন দেওয়া উচিত। রিভিশনের জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অধিকাংশ শিক্ষার্থী একবার করে পড়ে রাখে, পরবর্তীতে রিভিশনের জায়গায় দেখা যায় তার ফোকাসটা রাখে না, যে কারণে সে যা পড়ে তার 80%ই ভুলে যায়, এবং এটা খুবই স্বাভাবিক। এবং 7 দিন বা 10 দিন পরে দেখা যায় সে 95%ই ভুলে যায়। তার মানে 5% ইনফরমেশন নিয়ে সব হিসাব করলে দেখা যায় সে পড়ছে 100%, কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাচ্ছে 10 থেকে 15% ইনফরমেশন। আচ্ছা, এটা কিন্তু একটা মারাত্মক দিক, রিভিশন। তো তোমরা যারা মনে করো যে আমি ইংরেজির ভোকাবুলারি একটা পার্ট পড়লাম, বা সাধারণ জ্ঞান তো অনেক বড়, তোমরা সবাই জানো, এই সাধারণ জ্ঞানের একটা জিনিস পড়লাম, আমি হচ্ছে 15 দিন বা 1 মাস পরে একবার দেখবো, এরকম করলে কিন্তু হয় না। তো এটার উপরে আমাদের বারবার রিভিশন দেওয়া লাগবে। আমরা যে টপিকটা পড়ছি ওই টপিকটা বারবার রিভিশন দেওয়া লাগবে। রিভিশন দিলে আসলে তুমি আলটিমেটলি ওই জিনিসটার উপরে ভালো করে আয়ত্ত করতে পারবা আর কি। আচ্ছা, তোমাদের আরো একটা আমি কথা বলি। এখানে যতগুলা তোমাদের আউটলাইন নিয়ে কথা বলা হলো, বা তোমাদের যে ধরনের গাইডলাইন দেওয়া হলো, এর বাইরেও তোমরা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা, সেটা হলো প্রপার বই সিলেকশন। তোমার যদি হচ্ছে বই সিলেকশনটা ভালো না হয়, তাহলে কিন্তু তুমি শেষ দিন পর্যন্ত ভালো কিছু করতে পারবে না। আবার এখানে এরকমও করা যাবে না, দেখা যায় যে আমি একটা বই পড়তেছি, আমার পাশের জন্য অন্য একটা বই নিয়ে আসছে, ওই বই দেখে আমার মধ্যে অনেক বেশি কিউরিসিটি চলে আসলো, এইগুলোও করা যাবে না। তুমি একটা পারফেক্ট বুক লিস্ট সিলেক্ট করো, যেটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওই বুক লিস্ট অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা শুরু করো। তো তোমাদের জন্য আজকের আমাদের গাইডলাইন এই পর্যন্তই ছিল। আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার, তোমাদের জন্য কিন্তু আমাদের লুক্রেটিভ ব্যাচ রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। আমাদের এই ব্যাচ থেকে তুমি রাজশাহী ইউনিভার্সিটির পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে। ইতোমধ্যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে, আমাদের ব্যাচ থেকে পড়েছে। তো আমাদের ব্যাচ থেকে আশা করি তোমরা হচ্ছে ভালো একটা মেরিট পজিশনে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবে। এবং আমাদের অ্যাডমিশনের রাজশাহী ইউনিভার্সিটির এই ব্যাচে বর্তমানে 50% ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্টের ফি মাত্র 990 টাকা। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? আর এখান থেকে তোমাদের প্রিপারেশনের যা যা লাগে, তোমার প্রপার রুটিন কিভাবে করতে হবে, তোমার কিভাবে পড়তে হবে, তারপর তোমার যা যা মাথায় রাখা লাগবে আর কি অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য বা রাজশাহী ইউনিভার্সিটিকে ক্র্যাক করার জন্য, সবকিছুই আমাদের জাস্ট একটা কোর্স থেকে পেয়ে যাবে। তোমার আর কোনো জায়গায় দেখার কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তোর কি মনে হয় আমাদের ব্যাচ থেকে যারা পড়বে তাদের তো চান্স পাওয়ার যে পসিবিলিটি, এটা অনেক হাই থাকবে? আমাদের পসিবিলিটি হাই থাকবে, এটা তো ডেফিনেটলি। আর সব থেকে বড় হলো আমাদের যে এনরিচড লেকচার শিটগুলো আছে, এই লেকচার শিট থেকে ইনশাল্লাহ শিক্ষার্থীরা যদি পরিপূর্ণভাবে পড়তে পারে, ইনশাল্লাহ 90%-এর উপরে কমন পাওয়া যাবে আশা করা যায়। এবং আমাদের গাইডলাইন ক্লাস, এগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী যদি লেগে থাকতে পারে শেষ দিন পর্যন্ত, ইনশাল্লাহ তার সফলতা অবধারিত। জাস্ট নিজের জায়গা থেকে ইফোর্টটা দিতে পারলেই ইনশাল্লাহ সফল হবে। আচ্ছা, সফলতার মূল মন্ত্রগুলো কিন্তু তোমাদের আজকের ভিডিওতে বলা হলো, তো তোমরা অবশ্যই প্রপারলি এই কথাগুলো মেনে চলবে। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।